আপনি যখন বাইবেলের সুসমাচার পুস্তকগুলি পড়বেন তখন আপনি নিশ্চয়ই পড়ে থাকবেন এক জায়গায় লেখা আছে যে প্রভু যিশু দুষ্ট আত্মাদেরকে শূকরের দলের মধ্যে যাওয়ার আজ্ঞা দিয়েছিলেন। কেন প্রভু যিশু এমন করেছিলেন? দুষ্ট আত্মাদেরকে কেনই বা প্রভু যিশু শূকরের পালের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছিলেন? এই প্রশ্নেরই উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি জিসাস সং টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটা অন করে রাখুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আমরা আলোচনা করছিলাম যে প্রভু যিশু দুষ্ট আত্মাদেরকে শূকরের পালের মধ্যে যাওয়ার জন্য কেন আজ্ঞা দিয়েছিলেন। আসুন আমরা বাইবেল থেকে দেখে নিই যে বাক্যে কি লেখা আছে যাতে আমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারি। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 4 পদে লেখা আছে, পরে তাহারা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল, তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল। সে কবরের মধ্যে বাস করিত এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাহাকে বেড়ি ও শিকল দিয়ে বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। এখানে আমরা দেখলাম যে শয়তান অর্থাৎ দুষ্ট আত্মারা যে কোনো মানুষের মধ্যে প্রবেশ করে তার দ্বারা অস্বাভাবিক ঘটনা ঘটাতে পারে। 5 নম্বর পদে লেখা আছে, আর সে রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত। এটা সেই ব্যক্তির জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি, কারণ তার নিজের কোনো স্বাধীন জীবন ছিল না এবং সে সেই দুষ্ট আত্মাদের কাছে দাসে পরিণত হয়েছিল। 6 নম্বর পদে লেখা আছে, সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল, তাকে প্রণাম করিল এবং উচ্চস্বরে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে যাতনা দিবেন না। কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অশুচি আত্মা, এই ব্যক্তি হইতে দূর হও। এখান থেকে আমরা জানতে পারি যে দুষ্ট আত্মারাও জানেন যে প্রভু যিশু আসলে কে। হতে পারে সেই আত্মারা অনেকে মিলে জোট বেঁধেছিল এবং সেই সঙ্গে তারা শক্তিশালীও ছিল, তবুও তারা প্রভু যিশুর সামনে নত হয়েছিল। এটা আমাদের স্পষ্ট দেখায় যে ঈশ্বরের ক্ষমতা শয়তানের থেকেও বেশি। শয়তান শক্তিমান হলেও ঈশ্বর সর্বশক্তিমান। এরপর 9 পদ থেকে লেখা আছে, তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন যে তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলো আছি। পরে সে অনেক বিনতি করিল যেন তিনি তাহাদিওকে সেই অঞ্চল থেকে পাঠাইয়া না দেন। এখানে আমাদের বুঝতে হবে যে বাহিনী অর্থাৎ বহু সংখ্যক সেনার সমষ্টি। যে কোনো সেনাবাহিনীতে 3000 থেকে 6000 সেনা থাকে, তাই সেই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তির মধ্যে 3000 থেকে 6000 দুষ্ট আত্মাও ছিল। তারা প্রত্যেকে প্রভু যিশুর সামনে নত হয়েছিল। এরপর 10 থেকে 12 পদে লেখা আছে, এই স্থানে পর্বতের পার্শ্বে এক বৃহৎ শূকর পাল চড়িতেছিল, আর তাহারা বিনতি করিয়া কহিল, ওই শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিগকে পাঠাইয়া দিন। আমরা দেখে থাকি যে শয়তান মানুষের মধ্যে বাসা বেঁধে থাকতে ভালোবাসে। অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যায় না, তারা লুকিয়ে বসে থাকে সেই ব্যক্তির মধ্যে এবং তারা নিজেদেরকে প্রকাশও করতে চায় না, যার জন্য অনেক ব্যক্তিরা জানতেও পারে না যে তাদের মধ্যে শয়তান বাসা বেঁধে আছে। যতক্ষণ না ঈশ্বরের বাক্যকে আমরা তার সামনে তুলে ধরি এবং যখন সেই ব্যক্তিটি ক্রুশের কথা শুনে প্রভু যিশুর রক্ত তাকে স্বাধীন করে, শয়তানের দাসত্ব থেকে মুক্তি করে, ততক্ষণ না সে তার মধ্যে লুকিয়ে বসেই থাকে।
কারণ তারা আগে এই ধরনের কথা কখনোই শোনেনি। এই জন্যই অনেক সময় দেখতে থাকবেন মণ্ডলীতে যখন পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে প্রকৃত সুসমাচার প্রচার হয়, তখন সেই দুষ্ট আত্মা পীড়িত ব্যক্তিটির মধ্যে দিয়ে দুষ্ট আত্মা বেরিয়ে আসতে চায়। এর পরের বাক্য 13 পদ থেকে 15 পদ পড়লে আমরা জানতে পারি, সেখানে লেখা আছে, তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন সেই অসুচি আত্মারা বাহির হইয়া শূকরদের মধ্যে প্রবেশ করিল। তাহাতে সেই শূকর পাল কম বেশি 2 সহস্র শূকর মহাবেগে দৌড়াইয়া ঢালু পার দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেইগুলোকে চড়াইতেছিল তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা আসিল এবং যিশুর নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি যাহাকে বাহিনী ভূতে পাইয়াছিল, সে কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে। প্রভু যিশুর সাথে সাক্ষাৎ হওয়ার পর সে এক আলাদা মানুষে পরিণত হয়েছে। প্রভু যিশু তাকে শয়তানের দাসত্ব থেকে মুক্তি দিয়েছে এবং একজন নর্মাল মানুষে পরিণত করেছে। তাই জন্য তারা ভয় পেয়েছিল প্রভু যিশুর ক্ষমতাকে দেখে। পরে তিনি নৌকায় উঠিতেছেন, এমন সময় যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল সে তাহাকে বিনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে, কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কহিলেন, তুমি বাটিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও এবং প্রভু তোমার জন্য যে যে মহৎ কার্য করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহা তাহাদিগকে জ্ঞাত করো। তখন সে প্রস্থান করিয়া যিশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছিলেন তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল। তাহাতে সকলেই আশ্চর্য জ্ঞান করিল। এবার জেনে নেওয়া যাক যে কেন প্রভু যিশু দুষ্ট আত্মাদেরকে শূকরের পালের মধ্যে যেতে আজ্ঞা দিয়েছিলেন। প্রথমত আমরা দেখলাম যে দুষ্ট আত্মারা চাইছিল যে প্রভু যিশু তাদের শুয়োরের পালের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিক। তার জন্য হয়তো তিনি তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন। বাইবেলের অভিজ্ঞরা এই বিষয়ে বলেন যে হতে পারে দুষ্ট আত্মারা শরীরের মধ্যে থাকতে পছন্দ করে এবং সেখানে থাকতে থাকতে সেইখানেই বাসা বেঁধে নেয়। এই বিষয়ে মথি 12 অধ্যায় 43 থেকে 45 পদে লেখা আছে, আর অশুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায় তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। তখন সে বলে, আমি যেই স্থান হইতে বাহির হইয়া আসিয়াছি আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতেও দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়। এই কালের দুষ্ট লোকেদের প্রতি তাহাই ঘটিবে। এই কারণে আপনি সেই সব মানুষদেরকে বাঁচাতে পারবেন না যারা এখনও পর্যন্ত প্রভু যিশুকে মুক্তিদাতা ও উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেননি, কারণ তাদের বাসা অর্থাৎ প্রাণ হলো ফাঁকা। তাদের অবশ্যই সেই ফাঁকা জায়গাটাকে পূর্ণ করতে হবে প্রভু যিশুর দ্বারা এবং ঈশ্বরের কাছে তাদের পাপের জন্য ক্ষমা স্বীকার করতে হবে, আর তবেই সেই ফাঁকা স্থান পূরণ হবে। আর শয়তান সেই ফাঁকা জায়গা দখল করতে পারবে না। দখল তো দূরের কথা, তার ধারে কাছেও আসতে পারবে না। দ্বিতীয়ত, দুষ্ট আত্মারা চাইছিল যে শুয়োরের পালে যেতে, কারণ হয়তো তারা সেই স্থানে থাকতেই চাইছিল না, কারণ আমরা আগেই দেখলাম তারা বেশ কয়েক বছর ধরে সেই ব্যক্তিটির শরীরের মধ্যে বসবাস করছিল। তৃতীয়ত, হতে পারে তারা হয়তো ঈশ্বরের শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে চাইছিল, কারণ তারা জানতো যে ঈশ্বর অলরেডি কয়েকজন দুষ্ট আত্মাকে অন্ধকারে ফেলে দিয়েছেন, যারা তাদের সীমাকে অতিক্রম করেছিল। এই বিষয়ে জিহুদা 1 অধ্যায় 6 পদে লেখা আছে, আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল
তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। দুষ্ট আত্মারা জানে যে ঈশ্বর বিচারের দিনে সবার বিচার করবেন এবং তাদের প্রত্যেককে নরকে ফেলে দেবেন। আর সেই জন্যই তারা হয়তো আশ্চর্য হয়ে গিয়েছিল এবং ভয় পেয়েছিল যে প্রভু যিশু হয়তো তখনই তাদের বিচার করতে এসছেন। হয়তো প্রভু যিশু সেই ব্যক্তিটির মধ্যে দিয়ে বের করে অনন্তকালীন অন্ধকারে ফেলে দেবেন। হয়তো তিনি আজই তাদের শেষ বিচার করে দেবেন। আর সেই জন্যই তারা ভয় পেয়ে বলেছিল যে আমাদেরকে শূকরের পালের মধ্যে যেতে আজ্ঞা দিন। এই বিষয়ে মথি 8:29 পদে লেখা আছে, আর দেখো তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন? এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে তারা জানতো যে প্রভু যিশুর সমস্ত অধিকার ও ক্ষমতা আছে এবং সেই জন্যই তারা ভয় পেয়েছিল। তারা আরও ভয় পেয়েছিল যে বছরের পর বছর ধরে তারা সেই অসহায় ব্যক্তিটির সাথে কি কি করেছিল, কতটা অত্যাচার করেছিল, কতটা কষ্ট যন্ত্রণা দিয়েছিল সেই কথাটা ভেবে। এই কারণে অবশ্যই মনে রাখবেন যে শয়তান এবং দুষ্ট আত্মাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে ঈশ্বরের হাতে সমস্ত ক্ষমতা আছে। মথি লিখিত সুসমাচার 28:18 পদে লেখা আছে, প্রভু যিশু বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। চতুর্থত সব থেকে বড় কারণ হলো সমস্ত সৃষ্টির মাঝে শূকরই একমাত্র প্রাণী যে কিনা নোংরায় থাকতে ভালোবাসে। তাই জন্য ইহুদিরা শূকরকে অশুচি বলে মনে করে এবং সেই সাথে শয়তানও হলো অশুচি, সেই জন্য তাকে অশুচি আত্মাও বলা হয়। যার উদাহরণ আমরা মার্ক লিখিত সুসমাচার 1:23 পদ, প্রকাশিত বাক্য 18:2 পদ এবং মথি 10:1 পদ পড়লে জানতে পারি। সেই অনুসারে শুয়োর যেমন অশুচি এবং নোংরা প্রাণী, শয়তানও তাই অশুচি প্রাণী। এরপর আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে শুয়োররা কেন দৌড়াতে শুরু করেছিল এবং জলে পড়ে গিয়ে মারা গিয়েছিল, এবং এর উত্তর হলো, এর দ্বারা প্রমাণ হয় যে অন্ধকারের কাজের পরিণাম হলো সবসময় মৃত্যু। শয়তান সর্বদা পাপ নিয়ে আসে আর পাপের পরিণাম হলো মৃত্যু। সুতরাং শয়তান সর্বদা সকলের জন্য মৃত্যুকে নিয়ে আসে। যখন কোনো ব্যক্তি শয়তানের দাসত্বের মধ্যে থাকে তখন সেই অশুচি আত্মারা সেই ব্যক্তিকে ধ্বংস করতে চায়। যেমনভাবে আপনি দেখলেন সেই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তিটি বছরের পর বছর ধরে কবরস্থানে থাকত। প্রথম পিতর 5:8 পদ বলে, তোমরা উদ্বুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। শয়তান এবং তার চেলা দুষ্ট আত্মাদেরকে খুব সহজভাবে নেবেন না, সেই সঙ্গে তাদেরকে ভয় পাওয়ারও কোনো দরকার নেই, কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি। আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে পবিত্র আত্মা বিরাজমান এবং পবিত্র আত্মার উপস্থিতির জন্য আমাদের অধিকার আছে শয়তানকে ধমকানোর। এই বিষয়ে প্রথম যোহন 4:4 পদ বলে, বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। যাকব 4:7 পদ বলে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। এবং লূক লিখিত সুসমাচার 10:19 পদ বলে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির ওপর কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি।
কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আর সেই জন্যই আপনি চান বা না চান, আমরা প্রত্যেক মানুষ আত্মিক যুদ্ধের ময়দানে আছি। যতক্ষণ না আমাদের মৃত্যু হচ্ছে এবং যতক্ষণ না প্রভু যিশু দ্বিতীয়বার আগমন হচ্ছেন, ততক্ষণ এই যুদ্ধের শেষ হবে না। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে, যা আমরা এফেসীয় 6:12 পড়লে জানতে পারি। সেই কারণে ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের ওপর নির্ভরশীল হতে পারি, নিজের সময় ব্যতীত করি সুসমাচার প্রচারের ওপর, এবং কখনোই শয়তানকে ভয় না করি, কিন্তু সর্বদা ঈশ্বরকে ভরসা করি। এবং সব সময় যেন মনে রাখি যে কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। সেই কারণের জন্যই আমরা যেন কখনোই কোনোভাবে আমাদের জীবনে কোনো ফাঁক না রাখি যার দ্বারা শয়তান আমাদের ওপর রুল করতে পারে।